এর মাধ্যমে আপনি ফটো এডিটিং করে নিতে পারবেন এক ক্লিকে। আপনি জাস্ট এআইকে আপনার মাথাটা দিবেন, সে আপনাকে নতুন করে ফটো এডিটিং করে দিতে পারবে। আপনি জাস্ট দেখতে পাচ্ছেন আমি জাস্ট মাথাটা দিলাম, সে আমাকে কিন্তু নতুন করে ফটো জেনারেট করে দেওয়া হলো। তো আপনারা বুঝতে পারছেন কত সুন্দর একটি এর মাধ্যমে কাজটা আপনারা করতে পারেন। আমরা কিন্তু ফটো এডিটিং করতে গেলে অনেক ঝামেলা মনে করি, তাই এর মাধ্যমে এক ক্লিকে আপনাদের ফটোগুলো তারা এডিটিং করে দিবে। চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই। তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করে নিলাম। এরপর এখান থেকে আপনার সার্চ বার দেখতে পাবেন। সার্চ বার এখান থেকে আপনি জাস্ট এই লেখাটা লিখে দিবেন অ্যাডোবি ফায়ারফ্লাই। অ্যাডোবি ফায়ারফ্লাই লেখার পর এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তা আপনি এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দ্বিতীয় নাম্বার যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন জেনারেট এআই দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের উপরে একবার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের কিন্তু নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন এরপর আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনি দেখতে পাচ্ছেন কোনা দেখতে পাচ্ছেন একটি অপশন, জাস্ট কোনা অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের জিমেলটা দেখা যাবে। এরপর আপনি এখান থেকে আপনার জিমেল সাইন আপ করতে বলবে। আপনি জিমেল উপরে একবার ক্লিক করে এখান থেকে প্রথমবার মতো সাইন আপ করবেন। তো প্রথমবার মতো এখান থেকে সাইন আপ করার পর এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই ফটোটি আপনি দেখতে পাচ্ছেন একটি মেয়ের ফটো। জাস্ট এই ফটোর নিচে দেখতে অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। আপনাদের ক্ষেত্রে জেনারেটও লেখা থাকতে পারে, জেনারেট অথবা ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই এই লেখাটাও লিখতে পারে। জাস্ট লেখাটার উপরে একবার আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের কিন্তু গ্যালারিটা অথবা আমাদের কিন্তু আপলোডের অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপলোড ইমেজ, জাস্ট আপলোড ইমেজে ক্লিক করলে আমাদের কিন্তু গ্যালারিতে নিয়ে আসবে। আমরা গ্যালারি থেকে একটি ফটো চয়েস করে দিব। আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম। এরপর আমরা গ্যালারি থেকে যে কোনো একটি ফটো এখান থেকে আমরা চয়েস করে দিব। আমি গ্যালারি থেকে একটি ফটো দিয়ে দিব। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তো আমি গ্যালারি থেকে এই ফটোটি দিয়ে দিলাম। এরপর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে ইনসার্ট অপশনটাতে একটি ক্লিক করবেন। নিচের দিকে ইনসার্ট অপশনটাতে একবার ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনটাতে একবার ক্লিক করে দিবেন। আমি ব্যাকগ্রাউন্ড অপশনে একবার ক্লিক করে দিলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এরপর আপনি এখান থেকে ফটোটি একটু জুম ইন করবেন। এরপর আপনি এখান থেকে ফটোর উপরে একবার হাত দিয়ে প্রেস করলে এখান থেকে দেখবেন ফটোটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখান থেকে আপনি ড্রেসটি রিমুভ করবেন, ফুল বডি এখান থেকে রিমুভ করবেন। যতটুকু রিমুভ করা দরকার ততটুকু এখান থেকে আপনি রিমুভ করে নেবেন। রিমুভ করার পর এখান থেকে আমরা দেখতে পাবেন এক ক্লিকে কিন্তু আমরা ফটোটি এডিটিং করে ফেলবো। তো ওয়েট করেন আপনারা, আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন রিমুভ করছি। অলরেডি আমাদের রিমুভ করা শেষ। এরপর আমরা এখান থেকে খালি একটি বক্স দেখতে পাবেন, খালি বক্সে একবার ক্লিক করবেন। এরপর আমি এখান থেকে কিছু লিখে রাখছি, এখানে কপি পেস্ট করে দিলাম। আমি এখানে লিখে রাখছি, দেখতে পাচ্ছেন অ্যাড অফিস লুক অন অফিস আইপ্যাড অন হ্যান্ড। অবশ্যই আপনারা চাইলে আমার মতো করে এই লেখাটা লিখতে পারেন, অ্যাড অফিস লুক অন অফিস আইপ্যাড অন হ্যান্ড। মানে অফিসের ভিতরে আমার হাতে কিন্তু একটা খাতা থাকবে, মানে একটা প্যাড থাকবে। এরপর আমরা এখান থেকে জেনারেট অপশনটাতে একবার ক্লিক করে দিব। আমি জেনারেট অপশনটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে 3টি ফটো আমার কিন্তু জেনারেট করে দেওয়া হবে এর মাধ্যমে। তো দেখতে থাকুন। এখান থেকে নেটের উপরে ডিপেন্ড করে, নেট যত ভালো থাকবে তত কিন্তু এখান থেকে কাজ দ্রুত হবে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনার ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এখান থেকে কিন্তু এর মাধ্যমে অলরেডি এডিটিং করে দেওয়া হবে, কেউ মিস করবে না। ভিডিও টেনে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই আপনার মনোযোগ দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে 3টি ফটো অলরেডি আমাদের কিন্তু জেনারেট করে দেওয়া হয়েছে। যেটা আমাদের ভালো লাগে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন তা আমার কিন্তু এটাও ভালো লাগছে এবং এটাও ভালো লাগছে। তা আপনার যদি এগুলো ভালো না লাগে আপনি এখান থেকে মোর একটি অপশন দেখতে পাচ্ছেন, ফ্ল্যাশ অপশনে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার কিন্তু আরও 3টি ফটো জেনারেট করে দেওয়া হবে। যদি সেগুলো ভালো না লাগে আবার মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে যতবার ক্লিক করবেন ততবার 3টা করে আপনাকে ফটো জেনারেট করে দেওয়া হবে। তো আমি এই ফটোটি রাখবো। এরপর আপনি এখান থেকে কিপ অপশনে একবার ক্লিক করে দিবেন। আমি কিপ অপশনে ক্লিক করে দিলাম। এরপর আপনি ফটোটি চাইলে আপনার কিন্তু গ্যালারিতে আপনি সেভ করে নিয়ে যেতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটি সেভ অপশন, জাস্ট এই অপশনটাতে উপরে ক্লিক করবেন। উপর অপশনে ক্লিক করে দিলাম। এরপর আপনি এখান থেকে ডাউনলোড অপশনে একবার ক্লিক করবেন। ডাউনলোড অপশনে আমি ক্লিক করে দিলাম। এরপর আমরা এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে দিব। ক্লোজ অপশনে ক্লিক করে দিলাম। এখন এই ফটোটি আমাদের কিন্তু অলরেডি গ্যালারিতে সেভ হয়ে চলে গিয়েছে। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল, তাই আপনার ভিডিওতে একটি লাইক করতে বলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।